এরকম করে খেতে হবে। চাষ দিয়ে রেখে দিয়েছি জমিটা ভালো হওয়ার জন্য, এটা করলাম না, খরচাও আছে অবশ্য, তবে যাই হোক ফেলে ছড়ে 1 লাখ টাকার একটা কেস ছিল। কি করছে তোর কোথায় তুই কে? ছুটির সময় আজকে তো বাড়িতে বসেই করছিস, বাড়িতে বসেই তো কালকে রাত্রে লিখবি। খাতাগুলো কেন আলাদা রাখবি না? ওই জন্য স্কুলে খাতাগুলো দিস না তুই, আর একসঙ্গে রাখিস, খুঁজে পাস না আর খুঁজিস ওটা তুই কোথায়? যে খাতা আলাদা রাখলাম কোথায় বাংলা বই? কেন? তো সকালবেলায় মা আমার একটু চা করেছে, কালকের বাসি রুটি রয়েছে, কি করবো? রুটিগুলো ফেলাই দেবো নাকি? বাসি রুটি দিয়ে চা দিয়ে। হ্যাঁ লজ্জা পাচ্ছে ক্যাটি, ক্যাটি বাবা কোন দেশের ভাষা? ক্যাটি, ক্যাটকে ক্যাটি বলছে বাবা, কিষানু কোথায় পৌঁছে গেছে ভাবো। ওই যে ক্যাটি নাকি লজ্জায় পালিয়ে যাচ্ছে না খেয়ে, ক্যাটি এটা কিষানুর ক্যাটি। তো বাসি রুটি দিয়ে চা দিয়ে, এটা অনেক পুরনো মানে খাবার, এরকম করে খেতে হবে। আদা দিয়ে খুব সুন্দর চা। মনে হয় মোচাটা আনার দরকার, জঙ্গল অবস্থা যেমন নাম হবে না। তো মাছ এনেছি আজকে, ভোলা মাছ, কেটে আনিনি। মার হাত ভাঙার পর থেকে আমি মাছ আনলে কেটেই আনি, তো আজকে আর কেটে দিল না, বলছে এই মাছ আর কাটা সম্ভব না। বলেছি তো, এই বলেই তো প্রত্যেক দিন ওই ছোটো মাছও কেটে কেটে আনতাম, তো আজকে আর দিল না। যাই হোক নিয়ে এসছি। আরে কি মা বাবু একা মাছ খাবে নাকি? কি হলো, মাংস আছে নাকি? ও তাহলে কি, কালকে সোমবার, আবার কালকে এই শ্রাবণ মাসে সোমবারে নিরামিষ খাওয়ার দরকার। হ্যাঁ, আর মাংস কতটা আছে? ওই একবেলা মাংস খেয়ে একবার মাছ খেয়ে নিন না। মাছ বেশি আনিনি তো, 1 পিস করি হবে। আস্তে আস্তেই করো, একটু মাছ আবার কি কাটবা। শশা নাকি জ্বালিয়েছে কই? ফুল তো মেলাই হয়েছে, এই যে ও এই যে একটা জালি বেরিয়েছে, ও এই যে একটা খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে, খুঁজে খুঁজে। তো ফুল তো যা এসেছে তাতে মনে হচ্ছে বিশাল ফলন হবে, তবে শশার এখন ভালো দাম, 80 টাকা 60 টাকা 80 টাকা এরকম দাম। কেজি কেজি প্রতিদিন কুইন্টাল কুইন্টাল নিতাম। খাওয়ার মতন হলেই হলো, খাওয়ার কাজটা চললেই হলো। এ বাবা, লেবু তো সব হলো তো, হয়ে দিতেছে, নষ্ট হয়ে যাবে তো এবার। তো কালকে সারা রাত মোটর চালিয়েছি, জল হয়েছে বেশ অনেকটা। হাঁসগুলো দেখলেই দৌড়ে আসে, আমাকে মানে এখানে কেউ আসলেই ব্যাস ও দৌড়ে চলে আসবে, ভাবে যে খাবার দেওয়ার জন্য। মানে সারাদিন শুধু খাওয়া আর খাই আর খাই, খাই আর খাই। এই খাওয়া ছাড়ার জীবনে কিছু নেই নাকি? হ্যাঁ, সারাক্ষণ শুধু তোমাদের জন্য খাবার নিয়েই বসে থাকি। খাবার দেওয়ার হয়েছে, খেয়ে শেষ করে দিয়েছে আবার। তো যাই হোক, জল অনেকটা হয়েছে আর পরিষ্কারও হয়েছে। কালকে একটু সার দেওয়া হয়েছে জলটা পরিষ্কার করবার জন্য, নাহলে ঘোলা, বৃষ্টির জল তো ঘোলা হয়ে থাকে, তো আস্তে আস্তে সবুজ হবে জলটা। সবুজ হয় ঠিকই, কিন্তু ওই বৃষ্টি পড়ে তখন আবার ঘোলা হয়ে যায়, কত 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 করে ইয়ে করে, কচুর মধ্যে ঢুকে কত 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 করে।
না লাল রং গুলা, হলুদ রং গুলা। দিলে তো হারাই ফেলা যায়, এই তো সমস্যা। তুই এমন হলুদ আর হলুদ রং কর। না 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 বাবা এই দুটো রেখে দাও আর ব্লু রং দাও এ দুটো লাগবে না আর? না আর অনেক আর আছে। blue রং দাও। এই বালতিটা আছে, এই বালতিটা তো রং করতে হবে। এটা রেখে দাও আর ব্লু রং দাও হ্যাঁ তাড়াতাড়ি তো আসবো। তো কিছু পার্সেল রয়েছে, পার্সেলগুলো দিয়ে আসি। কিষানু টিউশন এসেছিল সকালবেলায় 9:30টার সময়, পড়িয়ে চলে গেছে। আর এখন আবার একটু যেইটা করি। এই যে আঁকা আঁকি নিয়ে বসেছে। সাইড দিয়ে করতে করতে আসতে হবে। জানবে না? ও জানে সব বাবা, ও জানে না। তো আজকে রান্নায় রয়েছে চিকেন। তো মা আমাকে ভোলা মাছ আনতে বলেছে বাবুর জন্য, আমি বুঝতে ভুল করেছি, বললো যে অল্প করে আনিস। তো আমি অল্প করে আনতে গিয়ে একবেলার জন্য এনেছিলাম 5-6 পিস মতন। তো মা বাড়িতে আসার পরে শুনছি যে চিকেন রয়েছে, চিকেন রান্না করবে। তো কালকে আবার সোমবার, যেহেতু ওই শিব পুজো এই মাসে, কী মাস যেন এটা, শ্রাবণ মাস। শ্রাবণ মাস, শিব পুজো। তো ভাবছি একটু প্ল্যান আছে, তোমাদের পরে জানাবো। তো শিব পুজো এই শ্রাবণ মাসে সোমবারগুলো একটু নিরামিষ খাওয়ার চিন্তা ভাবনা করেছি। তো যাই হোক, ঠাকুরের উপর একটু ভক্তি আছে, ভক্তি শ্রদ্ধা রয়েছে, তো সেই কারণে একটু এসবগুলো মেনটেন করতে চাই, একটু ঠাকুরের নামে একটু থাকতে চাই এই উপোসগুলো। এমনি তো বেশি কিছু করতে পারি না, এটাই যতটা আর কি করা যায়। তো যাই হোক, চিকেন রান্না করেছে আর সাথে এটা করেছে। তো দেখি চিকেনটাই খাই এখন, রাত্রে নয় মাছ খাওয়া যাবে। জমিতে এত ঘাস হয়েছে, আজকে একজন গরু নিয়ে চলে এসছে জমিতে বাঁধবার জন্য। তো গরুর পাড়ায় না মাটি বসে যায়। আমরা তো নাঙল দিয়ে রেখেছি, কত টাকা খরচা করে নাঙল দিয়েছি, মাটিটা যাতে হালকা থাকে, উর্বর থাকে। তো গরু বাঁধলে তো সেই জিনিসটা সে নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে ওনাদেরকে বললাম যে গরু বেঁধো না, কিন্তু ঘাস তোমাদের প্রয়োজন হয় কেটে নিয়ে যাও। তো ওই যে ঘাস কাটতে এসছে, ঘাস কেটে নিয়ে যাক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু গরু বাঁধলে মুশকিল, জমি ক্ষতি হয়, জমির মাটি বসে যায়, শক্ত হয়ে যায়, তাতে ফসলের ক্ষতি হয়। ভীষণ বড় একটা ভুল হয়ে গেছে, আর সেটা হচ্ছে গিয়ে এই ভুলের মাসুল আর দেওয়া যাবে না। সেটা হচ্ছে গিয়ে, বাবুকে আমি বলেছিলাম জমিগুলো তো এখন কিছু করা যাচ্ছে না, চাষ সর্ষে লাগাবো, ধান লাগাবো না যেহেতু। তো বেশ কিছুদিন গ্যাপ, প্রায় মাস 2-3 গ্যাপ আছে। তো সেই কারণে বলেছিলাম যে পাট লাগিয়ে দিই, এর মধ্যে পাট হয়ে যেত। এখন সব পাট কাটতে শুরু করে দিয়েছে, পুকুরও ছিল পাশে, হয়ে যেত। তো বাবু রাজি হলো না। এখন পাটের কি দাম জানো? আমাদের এই জমিটায় যদি সবকটায় পাট লাগাতে পারতাম, কমসে কম 1,00,000-1,50,000 টাকার পাট হতো। সেটা ভেবে এখন সত্যি ভীষণ কষ্ট লাগছে যে জমিটা শুধু শুধু পড়ে রয়েছে, করলাম না। খরচাও আছে অবশ্য, তবে যাই হোক, ফেলে ছড়ে 1,00,000 টাকার একটা কেস ছিল, জমিটা শুধু শুধু ফেলে রাখলাম। এত দাম বেড়েছে পাটের কি বলবো। তবে প্রচুর খাটনি আছে, খাটনি হলেও আমাদের পাশেই পুকুর ছিল, মাছটা ছেড়েছি, এতে হয়তো 20,000 টাকাও আসবে না, কিন্তু পাটটা লাগালে, পাটটা জাগ দিয়ে পাট তুলে নিতাম, তারপরে চুন টুন দিলেই মোটামুটি আবার পরিষ্কার হয়ে যেত পুকুরের জল, তখন হয়তো আবার করতে পারতাম। কিন্তু এখন আফসোস করে আর হবেটা কি, সময় চলে গেছে। দূরে আসবো, লুকাবো? তোর খেতে না দিলে আসবে নাকি? ওদের খেতে দিতে হবে তো। কই, ওদেরকে খেতে দিতে হবে তো। হ্যাঁ, খাওয়ার লোভ দেখাতে হবে। হ্যাঁ, এর মধ্যে ভাত নেই তো, ভাত আনতে হবে। দাঁড়িয়েছে, চলো দিক চল। না, দরজাটা খুলে দিই।
হাঁসের দাড়ি উঠে গেছে নাকি? এই কলাটা হাঁসের এবার দাড়ি হয়? কেন দেবে? এই কলাটা তোমার কিনে নিয়েছে? তোর মা কুমড়া শাক খেলে কয়েছে কিষণ দুধের তুই নিয়ে আসিস, নিয়ে যাস। হ্যাঁ, তোর মারে বলবি। জমিতে ওই চাষ দিয়ে রেখে দিয়েছি, প্রচুর ঘাস হয়েছে। এই ঘাস খাওয়ানোর জন্য গরু বেঁধে রেখে দেয় লোকে। বুদ্ধি শুদ্ধি কবে হবে এদের বলো দেখি। চাষ দিয়ে রেখে দিয়েছি জমিটা ভালো হওয়ার জন্য, এরা জমিতে গরু বেঁধে রেখে চলে যায়। সেদিনকে আমাদের এখানে গাছের লেবু পাড়তে এসে সে গাড়িটা দাঁড়িয়েছিল এখানটায়, গাড়িটা দেখো কি অবস্থা করেছে, গর্ত করে ফেলেছে, উঠতে পারছিল না, বসে গেছিল। রাস্তাটাও দেখো নষ্ট করে দিয়েছে কিছুটা জায়গায়। বাড়ির যা অবস্থা দেখে মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে বাড়িতে কেউ থাকে না, কিন্তু কি করব, সময়ই পাচ্ছি না। মানে সময় বলতে টাইমই দিচ্ছে না। এখানে একটু ওষুধ দেবো, ওষুধটা দেওয়ার জন্য একটু শুকনো দরকার, একটু বৃষ্টি না হোক 2 ঘন্টা এরকম টাইম দরকার, রোদ্দুর দরকার। সেরকম কোনো সুযোগ সুবিধাই পাচ্ছি না যে একটু ওষুধ দেবো। তো দেওয়ার দরকার, ঠিক করার দরকার জায়গাটাকে, নাহলে বাড়ির মধ্যে এরকম একদম বিচ্ছিরি লাগছে, খুব চোখে লাগছে। চাই সাইড দিয়ে একই অবস্থা, এসব জায়গাগুলো দেওয়ার দরকার ওষুধ। কাঁঠালটা কিন্তু পেকে গেছে, নরম নরম হয়েছে। তো মা বলছিল হরিসভা দেবে, হরিসভায় নাকি কাঁঠাল খাওয়াবে সবাইকে, কাঁঠাল মুড়ি। তো দেখা যাক কার ভাগ্যে এটা হয়। এত বড়টা নিজেরা তো খেতে পারবো না, একটু অনুষ্ঠান দিলে সবাইকে খাওয়ানো যাবে। খাওয়া দাওয়ার জিনিসটা কিন্তু কেউ কারোরটা খেতে পারে না, যার যার কিসমতে থাকে সেই খায়, মানে কপালে যার যেটা লেখা থাকে সে সেটাই খেতে পারে। তো কেউ কাউকে খাওয়াতে পারে না, এটা হচ্ছে সত্যি কথা। তো দেখা যাক কোন ঠাকুরের নামে আছে কাঁঠালটা। সামান্য একটু নরম হয়েছে, 2-1 দিনের মধ্যে পাকছে। উল্টের রটে খায়। না কালকে হবে না, উল্টে রাত। মায়ের বাড়ি গেছে, আসবে তো। দেখো হাঁসের বাচ্চা এনেছি। দেখো হাঁসের বাচ্চা, বাচ্চা দিচ্ছে। সকাল যাবে শ্বশুর বাড়ির সঙ্গে যাবে কে, ঘরে আছে হুলো বিড়াল, ঘুরে তোমার ঘুরে বেঁচে সেইটা হলো বিড়াল তোমার বেঁচে। পড়তে বলতে ভালো করে বিয়ে করতে হচ্ছে। দেখো হাঁসের বাচ্চা এনেছি, চুরি করে দিয়েছি। চুরি করে দেবো তোমার ছোটবেলা। না না, দেখো হাঁসের বাচ্চা, এরা হাঁসের বাচ্চা হয়েছে, হাঁসের বাচ্চা হয়েছে, ওটা ছোট্ট হয়েছে। দেখো তো কি করছে, কত করছে না। তো খাওয়া দাওয়া হলো, এবার আমরা যাই আমাদের মতন। দেখো ওটা কি? গেম খেলেছে। তো রাত হয়ে গেছে, এখন ব্লগটাও এন্ড করতে হবে, তো দিনটাও শেষ করতে হবে, আবার নতুন একটা দিন শুরু করতে হবে কাল থেকে। তো দেখো, দিন নতুন একটা শুরু করার জন্য ঘুমানোটা খুব জরুরি। তো আজকে ঘুমালে তবেই না সকাল হলে আবার নতুন করে শুরু করবো। তো যাই হোক, একটু আলোচনারও ব্যাপার রয়েছে শেষের দিকে। আর সেই আলোচনাটা হচ্ছে গিয়ে, তোমরা অনেক অনেক আইডিয়া দিচ্ছ বিজনেসের জন্য। তো ব্যাগের বিজনেস তো রয়েছেই, আর বেশ কিছু ব্যাগ আমার সেল হয়ে গেছে, আর অল্প কিছু সংখ্যক আছে। লেদারের ব্যাগটা, এত দামি ব্যাগ এনেছিলাম, সেটাও তোমরা বেশ কিছু কিনে নিয়েছো, আর 1 পিসই হয়তো আছে। আর তো আমি এনেছিলাম ওই কয়েক পিস, 7-8 পিস মতন এনেছিলাম, 1 পিস মতন আছে। তো যাই হোক, যেটা আনি তোমাদের খুব পছন্দ হয়, এটা নিজের দিক দিয়ে স্যাটিসফাই, নিজে মানে স্যাটিসফাই হয় যে হ্যাঁ আমার
পছন্দ খারাপ নয় একেবারে। তো যাই হোক, এর পাশাপাশি আরো অনেক বিজনেস করতে বলছো তোমাদের প্রয়োজন অনুযায়ী। তো দেখো, মার্কেট তো আমি সব চিনি, কলকাতা, তারপরে শান্তিপুর, সব মার্কেট আমার জানা আছে। কিন্তু ব্যাপার হচ্ছে ইনভেস্টের একটা ব্যাপার রয়েছে। একটা বিজনেস করতে গেলে তার পিছনে ইনভেস্ট তো আছে কিছু, তো ওটা নিয়েই বেশি টেনশন। আর এর আগেও আমি শাড়ির বিজনেস করেছিলাম, তো যাই হোক দিদির বিজনেস আমি চালাতাম, তো সেখানে দেখেছি প্রচুর স্টকের ব্যাপার রয়েছে, তো সেটা নিয়ে একটু চিন্তায় মধ্যে আর কি। তো দেখি যদি সেরকম কোনো হেল্প পাই কোনো মালিকের কাছ থেকে, তাহলে অবশ্যই শুরু করব। আর সামনেই পুজো, তো পুজোয় তোমাদের বেশ কিছু কেনাকাটা তো করতেই হয়। তো আশা করছি আমার কাছ থেকেই তোমরা নেবে যদি আমি এসব বিজনেস শুরু করি, সেটাও আমি জানি। তবে কারণ কারণ কিন্তু অবশ্যই ভালোবাসা আমার প্রতি তোমাদের। আর তাছাড়াও আমি কিন্তু চেষ্টা করি তোমাদেরকে কমসে কম রেটে দিতে, মানে মার্জিন কম রেখে। তারপর যে করেই হোক মার্কেট থেকে একটু কম দামে আনার চেষ্টা করি, সেই লাভটা তোমাদেরকে দিলে আমার প্রফিট বেশি, মানে লাভ, যে তোমরা খুশি হয়ে কিনবে, তোমাদের ভালো লাগবে। তোমার মার্কেটে কোথাও যে দামে পাও না সেই দামে আমি দেওয়ার চেষ্টা করি। তো এগুলো মেনটেন করার চেষ্টা করছি। তো দেখি ঠাকুর কি করেন, চেষ্টা তো করছি। দেখি, আমি ফোনে ফোনে কয়েক জায়গা আমি খোঁজ নিয়েছি। এবার ফোনে তো সব কাজ হয় না, এসব বিজনেসের ব্যাপার। তো ফার্স্ট টাইম তো ভিজিট করে তবেই মানে ফিক্স করা যায় কিছু। তো দেখি একদিন যাব মার্কেটে, একদিন কলকাতায়, শান্তিপুরে, ফুলিয়াতে বেশ কিছু মার্কেট আমার জানা আছে। তো সেখানে একটু ভিজিট করে, তো তাদের সাথে একটু কথাবার্তা বলে যদি একটু হেল্প পাই তাহলে শুরু করব অবশ্যই। তো যাই হোক, শাড়ির ব্যাগের বিজনেসটা টুকটাক করে চলছে তোমাদের আশীর্বাদে। তো এটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই ব্যবসাটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন কিছু শুরু তো করতে হবে। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আগামী দিন আসছি আবার সুন্দর কিছু ব্লগ নিয়ে। তো আজকের মতো চলো, বাই বাই, গুড নাইট।